আপনি জানেন কি মৃত্যুর পরও কিছু থেকে যায়? শিব পুরাণে বলা আছে এমন এক মহাসত্য যা শুনলে অন্তর কেঁপে উঠবে। শিব পুরাণে বলা হয়েছে যে নিজের মৃত্যু নিয়েও ভাবে না, সে কখনো পূর্ণভাবে বাঁচে না। এই বাক্যটি শুধু শব্দ নয়, এ এক অনন্ত বোধের কথা। ভগবান শিব আমাদের শেখান মৃত্যু কোনো ভয় নয়, বরং তা এক নতুন জীবনের শুরু। আমরা যখন হেরে যাই, ভেঙে পড়ি, শূন্য মনে হয় জীবন, ঠিক সেই সময় শিব বলেন, তুমি শেষ হয়ে যাওনি, তুমি নিজেকেই এখনো চিনতে পারোনি। শিব হলেন প্রলয়ের দেবতা, কিন্তু তার ধ্বংসের মধ্যেই গোপন থাকে সৃষ্টির বীজ। একটা গাছ মরে গেলে সেখানে জন্ম নেয় নতুন চারা। তেমনি আমাদের জীবনের প্রতিটি শেষ এক একটি নবজন্মের সুযোগ। শিবের শিক্ষা বলে আত্মজ্ঞানী সর্বোচ্চ সাধনা। তিনি রাজসিংহাসন ছাড়েন, বৈভব ত্যাগ করেন, নীরবে বেছে নেন তপস্যার পথ, শুধু নিজের আত্মাকে জানার জন্য। আজ আমরা সামান্য কষ্টে ভেঙে পড়ি, কিন্তু মহাদেব বলেন ধৈর্য যার বন্ধু, তাকেই ভাগ্য শক্তি দেয়। তার তৃতীয় নয়ন ভয় নয়, এটি সেই জ্ঞানচক্ষু যা দেখে কে সত্য আর কে ভ্রান্ত, কে নিজের আত্মাকে জানে আর কে শুধু বহির্জগতে পথ হারায়। তুমি যদি আজ কষ্টে থাকো, নিজেকে জিজ্ঞাসা করো, এই কষ্ট কি আমাকে গড়ছে, নাকি আমি নিজেই নিজেকে ভেঙে দিচ্ছি? শিব শেখান যত বড় সংঘাত তত গভীর উপলব্ধি, আর সেই উপলব্ধি একদিন হয়ে ওঠে সৃষ্টির পথ। এই শিক্ষা যদি হৃদয় ছুঁয়ে যায়, তবে শুধু শুনে থেমো না, নিজের জীবনে এই কথাগুলো প্রয়োগ করো। তোমার প্রিয়জনের সঙ্গে শিবের এই বার্তা ভাগ করে নাও, কারণ হয়তো তাদের মধ্যেও কেউ এক অন্ধকার সময় পেরোচ্ছে। মহাদেব তোমার অন্তর আলোয় ভরিয়ে তুলুন, শান্তি, ধৈর্য আর চেতনার আশীর্বাদ বর্ষণ করুন। হর হর মহাদেব।